আজ পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে কাঞ্চননগর এলাকায় একটি নতুন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হলো। এই মহতী উদ্যোগের মূল লক্ষ্য হল এলাকার ছাত্রছাত্রীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। বর্ধমান কাঞ্চননগর এলাকার শুভ উদ্বোধন করা হলো আজ এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিতে আজ 100টি কম্পিউটার বসানো হয়েছে এবং প্রথম পর্যায়ে 100 জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার উপপৌর প্রধান পরেশচন্দ্র সরকার এবং স্থানীয় কলেজের বিশিষ্ট শিক্ষকগণ। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার এখানে ক্লাস নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ছাত্রছাত্রীদের 6 মাস পর সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হবে, যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সহায়ক হবে। বিধায়ক খোকন দাস জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের যুব সমাজকে আধুনিক প্রযুক্তি দিয়ে দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের পথ সুগম করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ পরিবারের তরুণ তরুণীরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হওয়ার সুযোগ পাবে। বর্ধমানের এই কাঞ্চননগর এলাকায় এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকেও অনেক তরুণ তরুণী সুযোগ পাবে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কতগুলো কম্পিউটার একসাথে উদ্বোধন করা হলো একটা কম্পিউটার সেন্টার। দেখুন, আমি বহুদিন ধরেই বিভিন্ন যেমন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি। আমার নিজের একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটা বড় কম্পিউটার সেন্টার করব, যেখানে বিনা পয়সায় অসহায় ছেলেমেয়েরা কম্পিউটারটা শিখতে পারবে। সেই মতো আমরা কাঞ্চন উৎসবের সময় আমাদের এটা উদ্বোধন করার কথা ছিল। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকে এই কম্পিউটার সেন্টার উদ্বোধন করলাম। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্কুলগুলোকে কম্পিউটার শেখানোর সমস্ত ছেলে মেয়েদের ব্যবস্থা করেছে, তা সত্ত্বেও আমরা কঙ্কালেশ্বর কালীবাড়ির এই টাস্ক কমিটির মধ্য দিয়ে 100 কম্পিউটার আমরা বসিয়ে আমরা 5 থেকে 8 পর্যন্ত বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, আমরা সেই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র আজ থেকে চালু করলাম। আমাদের বর্ধমান জেলা শাসক মহাশয় তিনি আমাদের উদ্বোধন করলেন। তাছাড়া আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছে। কারণ আমরা মনে করি আমাদের রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে একটার পর একটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভালো রাখতে চাইছেন। আমি একজন বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমারও বিধায়ক হিসাবে সবসময় মানুষের জন্য একটা কাজ করার ইচ্ছা থাকে। কারণ আমি এমন একটা দলের বিধায়ক এবং এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রী তার বিধানসভার সদস্য। আমারও চিন্তা ভাবনা যে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছে, আমিও বর্ধমান দক্ষিণের মানুষ আমাকে নির্বাচিত করছে, সেই বর্ধমান দক্ষিণের মানুষের পাশে দাঁড়াবার জন্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমি বিভিন্ন প্রকল্পগুলো রূপায়িত আগামী দিনে সুফল বাংলা এবং আমরা এটা সুফল বাংলার সঙ্গে ডিএম ম্যাডাম বললো এটা আমরা যুক্ত করব, উৎকৃষ্ট বাংলার সঙ্গে আমরা যুক্ত করব। তাহলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আমাদের পাবে এবং আমাদের রাজ্য সরকারের সার্টিফিকেটও পাবে কম্পিউটার শেখার পর। সেটা আমাদের ডিএম ম্যাডাম বলে গেলেন। আমরাও চাই আমাদের সরকারের সঙ্গে এত বড় কম্পিউটার সেন্টার যুক্ত। আগামী দিনে চাকরি এখান থেকেই হবে। খুব ভালো উদ্যোগ, কারণ স্কুলে তো আইসিটি স্কুল তো এমনি হচ্ছে আমাদের যেদিন স্কুল থাকে সেদিন স্কুল থেকে শেখা হচ্ছে, তার বাইরে বাদবাকি দিনগুলোতে বাচ্চারা এখানে এসে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারে। তার বাইরে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছে তারাও কম্পিউটার শিখতে পারবে। বা আমরাও ভাবছি আগামী দিনে আমরা উৎকর্ষ বাংলার মধ্যে ট্রেনিং প্রোভাইডার হিসাবে এই সেন্টারকে আমরা যুক্ত করে দেবো। তাহলে সেক্ষেত্রে ওদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে। তার বাইরে যারা যুবক যুবতীরা রয়েছে, আজকাল তো প্রচুর কম্পিউটার কাজে লাগবে। আপনি
তাদের গ্রাফিক থেকে শুরু করে মিক্সিং, অডিও রেকর্ডিং, অনেক রকম জিনিস রয়েছে। সেগুলো শিখলে তারা আগামী দিনে প্রচুর কাজে লাগতে পারে। তাদের স্বলম্বী হওয়ার ক্ষেত্রে কম্পিউটার কিন্তু আগামী দিনে প্রচুর কাজে লাগবে। খুব ভালো উদ্যোগ। এত বড় একটা প্রশিক্ষণ জায়গা করার জন্য 100 জন ছাত্রছাত্রী একসঙ্গে পাচ্ছে, এটা কিভাবে? এটা খুব ভালো একটা, এই পরিবেশের মধ্যে, মন্দিরের পরিবেশের মধ্যে 100 জন লোক একসঙ্গে ট্রেনিং নিতে পারে, এটা খুব একটা ভালো ব্যাপার। এটা আমাদেরও আগামী দিনে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো প্রয়োজন হলে এগুলো কাজে লাগাতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।